নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকে চলে এলাম আবার একটা নতুন সেলাই টিপস নিয়ে। আজ আমি বলবো, আপনি কি সেলাই শিখছেন কিন্তু ছোট ছোট ভুলে কাজ খারাপ হয়ে যাচ্ছে? আজ আমি বলবো নতুনদের জন্য 20টা সিক্রেট সুইং টিপস, যেগুলো কেউ বলে না, কিন্তু জানলে আপনার কাজ হবে একদম প্রফেশনাল হয়ে যাবে। তাই ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1 নাম্বার টিপস, সেলাই শুরু করার আগে কাপড় ধুয়ে নিন। এতে কাপড় সংকুচিত হওয়ার সমস্যা কমে। 2 নাম্বার, সব সময় নতুন বা ঠিক সুই ব্যবহার করুন। খারাপ সুই মানে খারাপ সেলাই। 3 নাম্বার, কাপড় অনুযায়ী সুই বেছে নেন। পাতলা মোটা আলাদা সুই দরকার। 4 নাম্বার, সুতো ভালো কোয়ালিটির নিন। সস্তা সুতো বেশি সমস্যা হয়। 5 নাম্বার, থ্রেডিং ঠিকভাবে করুন। 80% সমস্যা এখান থেকেই হয়। 6 নাম্বার, মেশিনে নিয়মিত তেল দিন। স্মুথ কাজের জন্য জরুরি দরকার। 7 নাম্বার, সেলাই করার সময় কাপড় টানবেন না, এতে লাইন নষ্ট হয়ে যায়। 8 নাম্বার, প্রেসার ফুট ঠিক মতো সেট করুন, কাপড় সোজা যাবে। 9 নাম্বার, সেলাইয়ের আগে মার্কিং করুন, সোজা লাইন পাবেন। 10 নাম্বার, প্র্যাকটিস ছাড়া বড় কাজ শুরু করবেন না, আগে ছোট কাজ করুন। 11 নাম্বার, স্টিচ লেন্থ ঠিক রাখুন, খুব ছোট বা বড় হলে খারাপ দেখায়। 12 নাম্বার, ববিন ঠিকভাবে ভরুন, ঢিলা বা টাইট হলে সমস্যা। 13 নাম্বার, মেশিন পরিষ্কার রাখুন, ধুলো জমলে কাজ খারাপ হয়। 14 নাম্বার, পাতলা কাপড়ে সুতো কাটার নিয়ম মানুন, ফিনিশিং সুন্দর হবে। 14 নাম্বার, পাতলা কাপড়ে কাগজ ব্যবহার করুন, ঢেউ পড়া কমে। 15 নাম্বার, সেলাই শেষে সুতো কাটার নিয়ম জানুন, ফিনিশিং সুন্দর হবে। 16 নাম্বার, কাজের সময় আলো ঠিক রাখুন, ভুল কম হবে। 17 নাম্বার, একই সুতো উপরে নিচে ব্যবহার করুন, ব্যালেন্স ঠিক থাকে। 18 নাম্বার, সুই ঠিকভাবে লাগান, ফ্ল্যাট সাইড ঠিক দিকে না হলে সমস্যা হবে। 19 নাম্বার, সেলাই শেষে আয়রন করে নেন, প্রফেশনাল লুক আসবে। 20 নাম্বার, ধৈর্য রাখুন, তাড়াহুড়ো করবেন না। এই 20টা সিক্রেট টিপস ফলো করলে আপনার সেলাই একদম নেক্সট লেভেল হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর বেশি বেশি নতুনদের শেয়ার করুন, তাহলে ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।